আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আরো জোরে কথা বলেন। কেন আসছিলেন এই ভিডিওর সামনে? ভাইয়া প্রতিবেদন আসছি, আমার একটা বাচ্চা আছে। বাচ্চাটার বাবা মারা গেছে। বাচ্চার বাবা মালয়েশিয়া প্রবাস ছিল। থাকার পরে সে মারা গেছে। ও ও এতিম ও এতিম, আমার স্বামী এতিম, ওর মা বাবা নাই, আমারও মা বাবা নাই। এখন ভাই, এখন আমি কই যাবো, কই থাকবো? আমার একটা বোন আছে, বোনের কাছে ছিলাম 2-3 মাস। কারণ বোনে তো পরের ঘরে থাকে, মানে আমার কিভাবে খাওয়াই বলো? এই কারণে আমি বোনের থেকে আলাদা হয়ে বাসা ভাড়া নিয়ে থাকি। আমার নিজে বাড়ি ঘর আছে, ওইখানে তো থাকি না। আমি বাচ্চা নিয়ে আলাদা বাসা ভাড়া থাকি। থাকার পর আমি এখানে কাজ কাম করি, খাই। এতটুকু আমি প্রতিবেদন আছে, যদি ভালো একটা মনের মানুষ পাই আমি তার জীবন সঙ্গী করবো। এখন আমি বিয়ে বসবো। প্রিয় দর্শক, উনি একটু আস্তে কথা বলতেছে, কথাগুলো বুঝে নেবেন এবং আমাদের পেজটা ফলো করে রাখবেন। আর চ্যানেল দেখতে গেলে সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর শুনতে চাই আপনার দেশের বাড়ি কোথায়? ভাই আমার দেশের বাড়ি হচ্ছে ফেনী ফুলগাজী। ফেনী ফুলগাজী। ফুলগাজী। জি কি করেন আপনি? কি করেন? ভাই, আমি এখন ওই যে বাচ্চা নিয়ে বাসাতে সেলাই মেশিন এর কাজ করি। আচ্ছা, এই নাম্বারটা কার? ভাই এই নাম্বারটা আমার। ইমো আছে এই নাম্বারে? ভাই আমার টাচ মোবাইল নেই। এই যারা যোগাযোগ করবে এই বাটা মোবাইলে যোগাযোগ করার পরে যদি কারো ভালো লাগে, বিয়ে শাদী করলে সে যদি ব্যবস্থা করে দেয় আমি করতে পারবো। এটুকু। আচ্ছা প্রিয় দর্শক, এর মধ্যে ছোট করে একটা কথা বলি। আমরা ইউটিউবে এবং ফেসবুকে কাজ করছি। যাচাই বাছাই করার দায়িত্ব একান্ত আপনাদের পার্সোনাল ব্যাপার। আপনার দায়িত্ব নিয়ে যাচাই বাছাই করতে পারবেন। একান্তে আপনারা কথা বলবেন, তার সাথে নাম্বার দিয়ে রাখবো, যোগাযোগ করে নিতে পারবেন এবং বাকি তথ্যগুলো তার থেকে নিতে পারবেন। তারপর শুনতে চাচ্ছি যে আপনি বা মনের মানুষ কেমন বয়সী চাচ্ছেন আপনার জন্য? ভাই মনের মানুষ যেমন বয়সের হোক, হোক সে জোয়ান, হোক সে কালো, হোক সে সুন্দর, ওটা দেখার বিষয় না। আমার মেন দেখার বিষয়টা হচ্ছে তার মনটা ভালো কিনা, ওইটাই আমার দেখার বিষয়। আচ্ছা ঠিক আছে দর্শক, আপনারা শুনতে পেরেছেন। এখন আপনারা এখনই ফোন করতে পারেন, যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন, বাকি তথ্যগুলো নিতে পারেন, জানতে পারেন, চিনতে পারেন তাকে, সবকিছু। ঠিক আছে আপু, ভালো থাকেন। আর কিছু বলবেন? না ভাই, আর কিছু বলবো না। এতটুকুই বলতে বলি যে আমি বিয়ে বসার জন্য গেছি, যদি কেউ আমার বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে যদি প্রবাসীর স্ত্রী হিসেবে যদি ভাই আমার পাশে আসি দাঁড়া, এটাই উদ্দেশ্য করে ভাই প্রতিবেদনে গেলাম।